إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون آمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال تعالى في شان حبيبه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা মহান প্রভুর দরবারে কালেমাতে শুকর আদায় করছি যে মহামনিব, যিনি আরশ এবং জমিনের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি রিজকের মালিক, যিনি কুল কায়নাতের মালিক। উচ্চ আওয়াজ করে পুরুষিচেতা কণ্ঠে বলুন তো মালিক কে? ওই মহান মালিক, মহান মাবুদের দরবারে কালেমাতে শুকর আদায় করি, যিনি এই মুসলমানের দুর্যোগপূর্ণ মুহূর্ত, মুসলিম জাতির ভিতরে আজকে অশান্তির কোলাহলে ঢলে পড়েছে। মুসলমানদের এই চরম দুরবস্থার সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের কথা শোনার জন্য
এই রহমতের বিল ইসলামী নুরানি কাফেলার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল একত্রিত হয়ে কনকনে শীতের রাতে শামিয়ানার নিচে জান্নাতের বাগানে কোরআনের সংস্পর্শে ওলামায়ে কেরামদের সংস্পর্শে আল্লাহ আমাদের আসার তৌফিক দান করলেন। সেজন্য আমাদের মহামনিব আরশ এবং জমিনের মালিকের দরবারে কালেমাতে শুকর আদায় করি, উচ্চ আদে বলি আলহামদুলিল্লাহ, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম, শুকর আদায় করে নিলাম। অসংখ্য দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া বিশ্ব নবী, মানবতার মুক্তির অগ্রদূত, মানব সৃষ্টিকুলের মহামানব নবী আলাইহিমুস সালামদের সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দুরূদ ও সালাম। সম্মানিত বন্ধুগণ, আপনারা কোরআনুল কারীমের আলোচনা শুনতে এসেছেন। কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর আলোকে আমি কথা বলবো। আল্লাহ আমাকে বলার আর আপনাদের সকলকে ধৈর্য সহকারে শোনার আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আজকে আলোচনার বিষয়বস্তু মুমিনের পরিচয়, মুমিনের গুণাবলী, মুমিনের বৈশিষ্ট্য। এই সমাজে আমরা নিজকে অনেক মুমিন বলে দাবি করে থাকি, নিজকে মনে করি সবচেয়ে বড় মুমিন। গ্রাম্য ভাষায় একটি কথা আছে, নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। কি বাক্যটা আপনারা শোনেন নাই? নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। নিজকে আজকে মুসলমান বলে, মুমিন বলে দাবি করি, আসলে কি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান আমরা হতে পেরেছি? কথা বলে হতে পেরেছি? যদি প্রকৃত মুমিন আর মুসলমান হতেই পারতাম, তাহলে এই বাংলাদেশে এত তাফসীর মাহফিলের দরকার হতো না। প্রকৃত মুমিন আর মুসলমান হতে পারি নাই বিদায় প্রতি দৈনিক রাত্রে বক্তারা বক্তৃতা করে, আপনারা বক্তৃতা শোনেন। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুমিন হওয়া যায় না। মুমিন আর মুসলমান হতে হলে কতগুলো বৈশিষ্ট্যর, কতগুলো গুণ থাকার দরকার। এর বাস্তব উদাহরণ হচ্ছে, আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তার নাম হচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর, একজন নবী, কিন্তু তার সন্তান কেনান ছিলেন কাফের। সন্তান হচ্ছেন পয়গম্বর, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা নাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু তার পিতা আজর অথবা তারেক ছিলেন কাফের। তাহলে ঘরে জন্ম হলেই কি হয় না, মুসলমান হয় না। আর কাফেরের ঘরে জন্ম নিলেই কাফের হয় না, মুমিন হয়। আজ মুসলিম বলে দাবি করছি, মুমিন বলে দাবি করছি, আসলে কি প্রকৃত মুমিন আর মুসলমান হতে পেরেছি? আওয়াজ করে একটু বলেন, পেরেছি? আল্লাহ তাআলা দেখেন কি বলে, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে মাইয়া কুলু আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, অবিল ইয়াউমিল আখির, আর ঈমান আনলাম আখিরাতের প্রতি। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। কথাটা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা বলেন মাইয়া কুলু আমান্না বিল্লাহ, এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ঈমান এনেছি আখিরাতের প্রতি। কয়টা ঈমানের কথা এখানে? এক নম্বরে আল্লাহর প্রতি, দুই নম্বরে হলেন আখিরাতের প্রতি। আল্লাহ তাআলা বলেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। আজ বর্তমান সমাজে মুমিন বলে, মুত্তাকিন বলে দাবি করি, কিন্তু আল্লাহ তাআলার এই আয়াত অনুযায়ী কয়জন মুমিন টেস্ট করলে বন্ধু সমাজে পাওয়া যাবে? পাগড়ি আর টুপি পরে শুধু মুমিন আর মুসলমান হওয়া যায় না। উবাইদ ইবনে সুনুন আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, কিন্তু ছিলেন টাটকা মুনাফিক। এই উবাইদ ইবনে সুনুনের দাড়ি ছিল, বড় টুপি ছিল, পাগড়ি ছিল, কিন্তু এক নাম্বার টাটকা মুনাফিক ছিল। আল্লাহর নবীর সামনে যখন আসতো, এসে বলতো ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলিল্লাহ। আল্লাহ নবীর সামনে যখন আসতো, এসে বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আর নবী আমি আপনাকে বিশ্বাস করেছি, কিতাবের প্রতি ঈমান এনেছি, আপনার কথার প্রতি বিশ্বাস করেছি। হুজুরের সামনে দেখো যখন চলে যেত, কাফেরদের সঙ্গে মিলে বলতো নবীর সাথে, মুসলমানদের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছি, আমরা ওই দলের লোক নয়, আমরা হলাম তোমাদের দলের লোক। এর মানে হলেন সুবিধাবাদ জিন্দাবাদ। কথা কয় না? সুবিধাবাদ জিন্দাবাদ আমাদের সমাজে আছে কিনা? এমন সুবিধাবাদ বর্তমান সমাজে কিছু আলেম আছে, সুবিধাবাদ জিন্দাবাদ। চিন্তা করে যদি হক কথা বলি মসজিদের চাকরি চলে যাবে, যদি সত্য কথা বলি তাহলে আমার ফাঁসি হবে। এরা হলেন সুবিধাবাদ। গোলালু আপনারা চিনেন, এই গোলালুর বৈশিষ্ট্য হলো ওরে ভাজি করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, গোস্ত দেওয়া যায়। কাঁচা হলুদ চিনেন, ওরে সব কাজে লাগানো যায়। বর্তমান সমাজে এক শ্রেণী আলেম আছে, মুনাফিকদের সাথেও আছে, আবার মুমিনদের সাথেও আছে। কথা কয় না? মুনাফিকের সাথেও থাকে, মুমিনদের সাথে থাকে। এই সমস্ত মুনাফিক মার্কা আলেম, মুনাফিক মার্কা ইমামের পিছনে ইক্তেদা করা মুসল্লিদের জন্য হারাম। কাফের কিন্তু চেনা যায়, এই লোকটা কাফের, কিন্তু বন্ধু মুনাফিক চেনা যায় না। মুনাফিক চেনা বড় কিন্তু কঠিন। কাফেররা যত ইসলামে ক্ষতি না করছে, তার থেকে কিন্তু বেশি ক্ষতি করেছে সমাজের মুনাফিক। কাফের দেখলে বোঝা যায় এই লোকটা কাফের, কিন্তু মুনাফিকের দাড়িও আছে, টুপিও আছে, নামাজ পড়ে, কিন্তু এদের সেনা বড় বন্ধু দায়।
এরা মুমিনদের সাথেও থাকে, মুনাফিকদের সাথেও থাকে। আল্লাহ তাআলা বলেন এরা যতই বলুক আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ঈমান এনেছি আখিরাতের প্রতি, আল্লাহ বলে তারা মুমিন নয়। আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহ, তারা এক নম্বরে ধোঁকা দেয় আল্লাহকে, দুই নম্বরে ধোঁকা দেয় তারা হলেন মুমিনদেরকে। ধোঁকা দেয় কয় দলকে? এক নম্বর হলেন আল্লাহকে ধোঁকা দেয়, দুই নম্বরে তারা ধোঁকা দেয় হলেন মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলেন তারা আল্লাহকে ধোঁকা দেয় নাই, মুমিনদেরকে ধোঁকা দেয় নাই, বরং ধোঁকা তারাই খাইছে। গ্রাম্য ভাষায় একটি কথা আছে, কুয়া খসে যার জন্য, গর্ত খনন করে যার জন্য, সেই গর্তে কিন্তু তাড়ি পড়তে হয়। ও বন্ধু, এবারে আয়াতের অনুযায়ী সমাজের ভিতরে মুনাফিক কারা কারা আছে একটু চেনা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না দরকার নাই? ডাক্তারের কাছে যখন রোগী যায়, ডাক্তার যদি রোগ নির্ণয় করে দেয় আপনার এই সমস্যা সেই সমস্যা, অনেকগুলো টেস্ট দিয়া দেয়, এই টেস্টগুলো আপনি করেন, এরপর তার ওই টেস্ট অনুযায়ী যে রোগ ধরা পড়ে ওই রোগ অনুযায়ী ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে দেয়, তারপরে ঔষধ খায়। ঔষধ খেয়ে যখন রোগ ভালো হয়ে যায়, কোন রোগ কি আছে ডাক্তারকে গালি দেয় নাকি? কথা বলেন না, গালি দেয় না, বলে ডাক্তার যা করছে আমার জন্য ভালো হইছে। এই সমাজে চুরি আছে, ঘুষ আছে, ডাকাতি আছে, মদ আছে, মিথ্যা কথা, জিনা ব্যভিচারে দেশ ভরে গেছে। এই পাপ নামের, এই মিথ্যা নামক জিনা ব্যভিচার থেকে এই সমাজের আলেমেরা হক কথা বলবে, এই সমাজের আলেমেরা ভুল পথ থেকে সঠিক পথে দাওয়াত দেবে, সঠিক পথের রাস্তা দেখাই দেবে। এই জন্য কি আলেমদেরকে গালি দেওয়া যাবে? আলেমদেরকে গালি দেওয়া যাবে না। কারণ বন্ধু, ভুল করছেন আপনি, আর আমি যদি আলেম হয়ে, ডাক্তার নামের আলেম হয়ে যদি ভুল ধরায় দেই, এই জন্য গালি দেওয়া যাবে না, বরং আলেমকে সম্মান করতে হবে। দুই চোখে দেখতেছি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে চুরি দেশে বেড়ে গেছে, ডাকাতি বেড়ে গেছে, জেনা বেড়ে গেছে। এরপরে অন্যায় অপরাধ, রস চুরি, চাল চুরি, গম চুরি, আড়া চুরি, তেল চুরি, কত চুরি আর চুরি সমাজের ভিতরে দেখতেছি। এই ভুলগুলো একমাত্র ধরে দিবে এদেশের বাংলাদেশের ওলামায়ে কেরাম। আমার নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হচ্ছেন আমার ওয়ারিস। আল্লাহর নবী এমন এক সময় পৃথিবীতে আগমন করেছিলেন, ওই যুগটাকে বলা হতো আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ বলা হতো। হুজুরে দেখে দেখলেন সমাজের ভিতরে চুরি চলছে, ডাকাতি চলছে, জেনা ব্যভিচার চলছে। আল্লাহর নবী সেগুলোকে বন্ধ করে দিলেন। হুজুর বললেন চুরি আর ডাকাতি করা যাবে না, আল্লাহ তাআলার কোরআনের আইন এসেছে, তোমরা এগুলোকে প্রত্যাহার করো। যখন আল্লাহর কোরআনুল কারীমের আইন যখন আল্লাহর নবী সমাজে প্রতিষ্ঠিত করতে শুরু করলেন, সবাই মদ বন্ধ করে দিল, জেনা বন্ধ করে দিল, চুরি বন্ধ করে দিল, ডাকাতি বন্ধ করে দিল। সবাই সোনার মানুষে পরিণত হয়ে গেল, যার যার ঘরের দরজা খুলে ঘুমায় রইল। আল্লাহর নবী বললেন খায়রুল কুরুনি কারনিন, খায়রুল কুরুনি কারনিন, খায়রুল কুরুনি কারনিন। আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। সম্মানিত বন্ধুগণ আমার, আমরা কি ওই আল্লাহ নবীর ১৫০০ বছর আগে যেরকম একটি সমাজ প্রতিষ্ঠিত করেছিলেন, চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না, অন্যায়ভাবে মানুষের কিছু মানুষ লুটতারাজ করতো না, এইরকম একটা সমাজ কি আমরা বাংলাদেশে চাই কি চাই না? সম্মানিত ভাইয়ের আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন ইখাদিউন আল্লাহ, এক নম্বরে ধোঁকা দেয় আল্লাহকে, দুই নম্বরে ধোঁকা দেয় তারা মুমিনদেরকে। এরকম ধোঁকাবাজ আছে না নাই? একটু বুঝাবার জন্য এক্সাম্পল দেই।
যখন বিপদে মানুষ পড়ে নামাজ তখন জনমের মতন বেড়ে যায়। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, ইশরাক পড়ে, আবির নামাজ পড়ে, সব নামাজ পড়ে। যখন বিপদ দূর হয়ে যায় তখন ওই বান্দা আর নামাজ পড়তে চায় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যারা ওয়াইদা মাসান্নাসু দুররুন দাউ রাব্বাহুম ইলাইহিম, যখন মানুষের সামনে বিপদ আসে তখন আমি আল্লাহকে জনমের মতন ডাকে। যখন আমি আল্লাহ বিপদ ছাড়াই দেই তখন আমি আল্লাহকে তারা ভুলে যায়। যখন বিপদ মানুষের আছে এমন নামাজ পড়ে, যখন বিপদ দূর হয়ে যায় নামাজের বাড়ির কাছে আর যেতে চায় না। এরকম মানুষ সমাজে আছে না নাই? আছে মানে আমরা, তাই না? বন্ধুগণ আমার দেখবেন এক শ্রেণী মানুষের আছে ক্ষমতায় যখন যাবে বারে বারে হজ করে, টুপি মাথায় লাগায়, বড় মাথায় হেজাব পরে। কারণ এই ৫৬,০০০ বর্গ কিলোমিটার ভিতরে সবাই তো হিন্দু আর খ্রিস্টান নয়। এই দেশের ভিতরে হচ্ছে ৯০ মুসলমান আর ১০ হইলেন অপজাতি। এরপরে একটি ভোটের আশায় নেতা দেখবেন মঞ্চে এসে বক্তৃতা শুরু করে দেয়, আমার ভাই তোমার ভাই সবার কাছে ভোট চাই, যদি ক্ষমতায় যাইতে পারি তাহলে রাস্তা কইরা দেব, ঘাট করে দেব, ব্রিজ করে দেব। এরকম ওয়াদা করে কিনা? আপনি সকালবেলা একটু নামাজ পড়ে ঘুমায় থাকবেন না, তাই ভাই বাড়িতে আসেন কিনা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আপনার খোঁজ খবর নিবে। আর পাইকারি দরে রাস্তায় যেখানে দেখবে তখনই সালাম দেয়, দেয় কিনা কথা কন? কিন্তু নির্বাচনে পাশ করলে কি ওই সালাম আর পাওয়া যায়? এই যে ঢাকা প্রাণ কেন্দ্রে থাকি, যেই মসজিদে আমি জুমার নামাজ পড়াই, বড় বড় নেতা দেখলাম, বড় বড় প্রার্থী দেখলাম, প্রতি শুক্রবার মিষ্টি দিয়ে দোয়া করায়, হুজুর দোয়া করে দেন, হাদিয়ার অভাব পাই না, ৫০০, ১০০০, ২০০০ টাকা পাই। কিন্তু যখন নির্বাচন শেষ হয়ে গেল মসজিদে মিষ্টিও নাই, ৫০০ টাকার একটা নোটও নাই। তখন তো দোয়ার দরকার নাই। সম্মানিত বন্ধুগণ আমার, শিক্ষা নেন, কোরআনুল কারীম থেকে শিক্ষা দিচ্ছি। এবার নেতায় যখন বক্তৃতা রাখে, আমার ভাই তোমার ভাই ক্ষমতায় গেলে ওইটা করবো সেইটা করব, আপনারা জবাব দেন আমার দেশের নেতাগুলো যেই ওয়াদা করে ওই ওয়াদা অনুযায়ী যদি এই দেশে রাস্তাঘাট কলকারখানা করতো তাহলে এই দেশে ভাঙ্গা রাস্তা আর থাকতো না। এবার তারাই বক্তৃতা করলো, আমার ভাই তোমার ভাই সবার কাছে ভোট চাই। এমন নেতা এসে দাঁড়াইলো, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। এরকম নেতা সমাজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বন্ধুগণ বুঝাবার জন্য বলি, আপনি কোন মসজিদের সভাপতি, কোন মসজিদের সেক্রেটারি, এই মসজিদে এখন ইমাম নিয়োগ দেওয়া হবে। যদি কোনো একজন ইমাম সাহেব শার্ট প্যান্ট টাই পরে এসে দাঁড়ায়, তার ইমামতি করতে দেবেন? কেন দেবেন না? কথা কান, কেন দেবেন না? ওর দাড়ি নাই, টুপি নাই, শার্ট প্যান্ট পরা, এই জন্য তোই দেবেন না। এরপরে পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করেন ওর সব কিছু ঠিক আছে কিনা, আমল আখলাক, লেবাস পোশাক, টুপি আশাক সব ঠিক আছে কিনা, নামাজ ঠিক মতন পড়ে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, এইগুলো সব দেখে দেখে তারপর মসজিদের ইমাম নিয়োগ দেন। ও সম্মানিত বন্ধুগণ আমার, কক্সবাজার ভাইয়ের আমার, যদি আমাদের জ্ঞান আর বুদ্ধি বিবেক থাকতো, কোন বেনামাজি এসে যদি ভোট চাইতো, একজন ইমাম নিয়োগ দেওয়ার সময় দেখেন নামাজ কালাম কালেমা হক সবকিছু ঠিক আছে কিনা, এরপরে ইমাম নিয়োগ দেন। এই দেশে যদি ইসলাম থাকতো, কোন বেনামাজি যদি
এসে ভোট চাইতে আপনারা ভোট দিতেন না। সর্বপ্রথম ইমামতি নিতেন নেতা। আপনি যে নির্বাচনে দাঁড়াইছেন, আপনি 4 কালেমার অর্থ বলতে পারেন কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এবার সূরা কারাত নামাজের ভিতরে দেখেন কি শিক্ষা দেয়। নামাজে সমাজের নেতা নির্বাচন করে। নেতায় যদি সমাজের আমাদের ভুল করে, মুসল্লিদের সবাই ভুল হয়ে যায় কিনা? ইমাম আল্লাহু আকবার বলে তাকবীর বর্ষে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন, মাঝখান থেকে একটা আয়াত নাই। জনগণ লোকমা দেয়, হুজুর আপনি ভুল করছেন, আর রহমানির রহিম। যদি এই লোকমা ইমাম সাহেব কবুল না করে, পড়াটা যদি দৌড়ায়া না পড়ে, তাহলে ইমামের নামাজও বাতিল, মুসল্লিদের নামাজও বাতিল হয়ে যায়। ঠিক এই সমাজের নেতায় যদি ভুল করে, নেতায় যদি নামাজের ভিতরে দেশ চালাইতে গিয়ে যদি নেতায় ভুল করে, এই ভুল যদি আপনারা ধরায় না দেন, সংশোধন না করে দেন, কিয়ামতের দিন আল্লাহর দরবারে যাদের ভোটের কারণে নেতায় ক্ষমতায় গেল, ওই সমস্ত মুসল্লিদেরকে, জনগণদেরকে আল্লাহ তাআলা ধরবেন আর জাহান্নামের শিকল পরায়া তাদেরকে জাহান্নামে দিয়া দেবেন। কথা বলে না কেন? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানায়, ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইখাদিউনাল্লাহ, তারা 1 নম্বরে কারে ধোঁকা দেয় বলছিলাম? আরো জোরে বল, কারে? 2 নম্বরে তারা ধোঁকা দেয় মুমিনদেরকে। দেখেন 1 নম্বরে কেমন করে আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীদের জন্য আখ্যায়িত দুর্ভাগ্য যারা তার নামাজের প্রতি উদাসীন। দেখেন মঞ্চে বক্তব্য রাখতেছেন নেতা, মাগরিবের নামাজের আযান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। এবার যারা নামাজ পড়ে, যারা বেনামাজি নয়, এই নামাজি লোকগুলো মসজিদের দিকে দৌড়ায়। নেতায় বক্তৃতায় থাইকাই দেখতেছেন মুসল্লিগুলো নামাজের দিকে যায়। এখন উনি বসে বসে চিন্তা করে, আমি যদি মসজিদে না যাই, নামাজ যদি না পড়ি, তাহলে আমার কেউ আর ভোট দেবে না। এইবার কি করলো, ওযু থাও কারে না থাও, মাথার ভিতরে একটা টুপি দিয়া অথবা রুমাল দিয়া নেতায় গিয়া বন্ধু নামাজের ভিতরে ঢুকে গেছে। আপনারা জবাব দেন, এই লোকটাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদে ঢুকছে না ভোট পাওয়ার জন্য মসজিদে ঢুকছে? কথা কয় না? ভোট পাওয়ার জন্য ঢুকছে। তোমার বাংলাদেশে এরকম নেতা নাই। অন্য দেশের কথা বলছি, কারণ আমার বাংলাদেশে সমস্ত নেতা সবাই হলেন আল্লাহর ওলি। তাহাজ্জুদ জন্মের পর পড়ে, শুক্রবার দিন মসজিদে এমন যাওয়া যায়, সারা সপ্তাহ নামাজে নাই, শুধু শুক্রবার দিন হলে আযান হলে যায় নামাজটা ইমাম সাহেবের পিছনে বিছায়। আছে কিনা? সারা সপ্তাহ খবর নাই, শুক্রবার দিন আসলে মসজিদ ইমাম সাহেবের পিছনে যায় নামাজ বিছায়। এরপরে যে কত জিকির করে আল্লাহই ভালো জানে। আমার বাগেরহাট মসজিদে একটারে পাইছিলাম, সকালেও দেখি জিকির করে, দুপুরেও জিকির করে, রাত্রেও জিকির করে, জিকির আর জিকির, বাড়ি ঘরে যায় না। আমি বললাম, তুমি যে এত জিকির করো, তোমার সংসার কে দেখে? কয় হুজুর সংসারে চিন্তা আমার করা লাগে না। তা বললাম, কে করে? কয় হুজুর ব্যাংকে টাকা আছে, ওই টাকা তুলি আর খাই। আমি বললাম, কেমন করি তুমি ব্যাংক থেকে টাকা তুলো আর খাও বলো?
কয় হুজুর আমার একজন ছোট বোন আছে, ওই বোনের সম্পত্তি ফাঁকি দিয়া 40 লাখ টাকায় বিক্রি করে টাকা ব্যাংকে রেখে গেছি, ওই টাকা তুলি আর আমি খাই। আমি বললাম ভাই তুমি তো 1 নাম্বার সমাজের ভিতরে টাটকা সুদখোর, আছে কিনা? এই সুদ খায়া যদি নামাজ আদায় করে তাহলে ওর নামাজ কবুল হবে, জোরে কোন কবুল হবে? মসজিদের ভিতরে কি করে? জিকির করে। কি করে? জিকির করে। সকালেও জিকির, দুপুরেও জিকির, বিকালেও জিকির। আছে না এরকম জিকির করে নেওয়ালা মানুষ? আল্লাহর কোরআন দেখেন কি জানায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াসাববিহু বুকুরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল সন্ধ্যায় জিকির করো, সকালেও জিকির করো, সন্ধ্যায়ও জিকির করো। আমার বাংলাদেশের ভিতরে এক শ্রেণী লোকের আছে, সকালেও জিকির করে, সন্ধ্যায় জিকির করে, আর সারাদিন পাইকারি দরে আকাম করে, আছে কিনা? জিকিরের অর্থ কিন্তু বন্ধু তাই নয়। সমস্ত তাফসীরকারক, সমস্ত মুফাসসিরে কিরাম একমত, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত পুরো আল্লাহর বিধান মানাটার নামই হলো বন্ধু জিকির। এই জিকির নাই? জিকির হলো সকালে কদ্দুর জিকির, আর সন্ধ্যায় কদ্দুর জিকির, আর সারা দিন ভরে আল্লাহর আইনের বিরোধিতা করে, আছে কিনা সমাজে? সম্মানিত বন্ধুগণ আমার, একজন সাহাবী প্রশ্ন করলেন আল্লাহ নবীকে, আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম জিকির কি? আল্লাহ নবী বললেন সবচেয়ে উত্তম জিকির হলো আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করা। এই আল্লাহর কোরআন তেলাওয়াত নাই ঘরের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন 1000 আগে জানান ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি, এই জিকির আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। কোরআনের আরেক নাম হলো জিকির। এই জিকির আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, আর এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তুলে নিয়েছি। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব কার? জোরে বলেন কার? সম্মানিত বন্ধুগণ আমার, শিক্ষা নেন। আজ কিছু রাম আর বামেরা, নাস্তিকবাদীরা, ইসলাম বিরোধীরা এই কোরআনুল কারীমের আইনকে স্তব্ধ করে দিতে চায়। তাফসীর কোরআন মাহফিলে 144 দ্বারা জারি করে দেয়। এরকম রাম আর বাম আমার দেশে আছে কিনা? এই যে কতগুলো বাতি জ্বলতেছে, বাতিগুলো যদি একটা লাঠি দিয়ে আপনি পিটান মারেন, ওরা কি বন্ধ করতে পারবেন? ওই জেনারেটরের গোড়া থেকে যদি আপনি তার ছুটায় দেন, অটোমেটিক এই জায়গা অন্ধকার হয়ে যাবে, যাবে কিনা? ঠিক আপনি যতই ফালাফালি আর লাফালাফি করেন না কেন, কোরআনুল কারীমের আইন বন্ধ করতে চান না কেন, তাফসীর মাহফিলে 144 দ্বারা জারি করেন না কেন, যতই লাফালাফি ফালাফালি কুদাকুদি করেন না কেন, কোনো লাভ হবে না। এই কোরআনুল কারীমের সুইজ হচ্ছেন হেফাজতের জন্য দায়িত্ব নিয়েছেন আমার মহান আল্লাহ তাআলা। আল্লাহ বলে ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তুলে নিয়েছি। ও বন্ধুগণ আমার, একটু চিন্তা করেন, এই আপনাদের কক্সবাজারে যত হাফেজ আছে, সমস্ত হাফেজদেরকে গুলি করে হত্যা করেন, ফাঁসির মঞ্চে ঝুলাইয়া মারেন। কক্সবাজার আপনি সাফ করতে পারবেন? খুলনায় কি হাফেজ নাই? ঢাকায় কি হাফেজ নাই? জোরে বলেন আছে কিনা? একজন হাফেজকে যদি হত্যা করা হয়, মারা হয়, আগামী কালকে সকাল বেলায় দেখবেন 2 জন হাফেজে কোরআনুল কারীম দাঁড়ায়া যাবে। আবু জাহেল চাইছিলেন এই কোরআনুল কারীমের আইনকে স্তব্ধ করতে, কিন্তু আবু জাহেল নিজেই স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু কোরআনের আইনকে স্তব্ধ করতে পারেন নাই।
আজ দেশের সমস্ত হাফেজে কোরআন আলেমদেরকে যদি মারা হয়, হত্যা করা হয়, আমার বাংলাদেশের মানুষগুলোকে ফাঁসি দিতে পারবেন, হত্যা করতে পারবেন। সৌদি যান, কানাডা যান, অস্ট্রেলিয়া যান, লন্ডনে যান, সমস্ত হাফেজকে তো মারতে পারবেন না। সমস্ত কোরআনুল কারীমকে আপনি পুড়ে ফেলেন অথবা জ্বালায় দেন, সাগরে ভাসায় দেন, দেখবেন কপি হয়ে আগামীকালকে হাজারো কোরআনুল কারীম আমার বাংলার জমিনের জন্য এসে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আবু জাহেল চাইছিলেন স্তব্ধ করতে। বর্তমান সমাজেও কিছু আবু জাহেল মার্কা লোক আছে, কোরআনের আইন ভালো লাগে না, যাত্রা গান হয় সেখানে ভালো লাগে, ওয়াজের চান্দা চাবেন, তাফসির মাহফিলের চান্দা চাবেন, দিতে চাবে না। যদি বলেন এখানে একটা মেয়ে লোক নাচবে, টাকার অভাব হবে না, এরকম আইন আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে আজকে কক্সবাজার ঘুরে আসলাম, সমুদ্র সৈকত ভ্রমণ করলাম, জীবনের প্রথম গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। ওখানে গিয়ে যা দেখছি আর আল্লাহর কাছে তওবা করছি, আল্লাহ তুমি আমার আর জীবনে কক্সবাজার সমুদ্র সৈকতে নিও না। কোথার মগ আর কোথার মগি এক নদীর ভিতরে ঢেউ খায়। তখন আমার ব্রেনটের ভিতরে একটা চিন্তা আসলো, এই বাংলার জমিনে যদি আল্লাহর গজব আসে, সর্বপ্রথম কক্সবাজার দিয়েই শুরু হবে। যে সমস্ত যুবক আর যুবতী বিয়ার পরে হালিমন করতে হয়, ওর বউ জনমের মতো মানুষের দেখায়। একটা শিক্ষা নেন মা বোনেরা, এই পেটটা 4 আঙ্গুল জায়গা, খুব ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গাটা যদি সারা দিন মানুষের দেখতেছে, চেহারা দেখতেছে, সন্তান গর্ভে আসার পরে বলে হুজুর দোয়া করেন আমার যেন একটা সন্তান হয় বড় পীর আব্দুল কাদের জিলানী। আমি বলি কোনদিন আব্দুল কাদের জিলানী পেট থেকে বের হবে না। তোমার ওই পেট হাজার হাজার মানুষে দেখছে, ওটা সিলেটের আল্লাহর ওলি শাহজালাল শাহপরান হবে না। ওটা যদিও আল্লাহ দেয়, খুলনার এরশাদ শিকদারের মতন একটা সন্তান দিবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানান, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দা ছাড়া জাহিলিয়াতি যুগের মতন তোমরা চলাফেরা করবে না। আজকে একটু দেখেন, রাস্তায় বের হওয়া যায় না, কথা কয় না। আমরা ঢাকা প্রাণ কেন্দ্রে থাকি, ওদের যন্ত্রণায় আমরা মার্কেটে যাইতে পারি না। কয়দিন আগে এক যুবক বাইতুল মোকাররম জাতীয় মসজিদের পাশে আমার প্রশ্ন করলেন, হুজুর রাস্তায় যে হাঁটি অনেক মেয়ে লোক দেখি, হুজুর মেয়েদের দিক কি তাকানো জায়েজ আছে? আমি বললাম, যুবক শরিয়াত মোতাবেক এক নজর দেখা জায়েজ আছে। কয় হুজুর এক নজর যদি দেখা জায়েজ থাকে, একবার তাকানো যদি জায়েজ থাকে, এক তাকানেতে এক চাওয়ায় 25 মিনিট চলে যাবে। কথা কয় না, এরকম ধান্দাবাজ আছে কিনা? আরো জোরে কোন ধান্দাবাজ আছে কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানান, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। হে পুরুষরা, তোমাদের চক্ষুকে তোমরা নিম্নগামী করো। তবে বর্তমান যেই সময় আসে, পুরুষদের ঈমান হেফাজত করা বড় কঠিন, কথা কয় না। মেয়েদেরও ঈমানকে রক্ষা করা বড় কঠিন। এই যে যুগ বাইর হইছে মোবাইল, পড়াশোনা নাই, রাত 12টা-1টা বাজলে ওই কক্সবাজার রামুর ছেলে আর এই গ্রামের মেয়ে 4 পয়সা অথবা 4 আনা 25 পয়সা দিয়ে সারা রাত ধরে কথা বলে। এই দেশের যুবক আর যুবতীকে নষ্ট করার জন্য বিভিন্ন কোম্পানি 25 পয়সা রেট দিয়েছে। এই জন্য পাইকারি দরে পেয়ে আমার যুবক আর যুবতীর চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমার একটু হিসাব মিলান। এই বাংলার জমিনের ভিতরে দেখেন, মেয়েদেরকে আল্লাহ বলছে পর্দায় থাকার ভিতরে, কিন্তু আজকে কি মেয়ে পর্দায় থাকে? কথা কয় না।
সাবানের গেজা বাইর করবে, দেখবেন ওখানে মেয়ে লোক আছে, আছে কিনা? গ্রামীণ ফোনের অ্যাড দেবে, সেখানে মেয়ে লোক আছে না নাই? সব জায়গায় এখন মেয়ে লোক আর মেয়ে লোক। মেয়ে লোকের চরিত্র এখন নষ্ট হয়ে গেছে। বাহিরে যায়া আপনি পুরুষ, আপনি মার্কেট করে দিবেন, সেটা ভালো লাগবে না। বলবে তোমার থেকে বেশি ভালো মার্কেট আমি করতে পারি, কক্সেস বাজারে দাও। মার্কেট করতে যাবে, স্বামীর মার্কেট ভালো লাগে না। এই মার্কেট করে করে দেশ আর ধ্বংস হয়ে গেছে। বাহিরের খোলা মেলা চরিত্র দেখছে। ওই যে হিন্দি ছবিগুলা দেখে, স্টার বাংলা, জি বাংলা, জি প্লাস, আপনাদের এলাকায় আছে না নাই? কার কার ঘরে আছে একটু হাত তোলেন তো দেখি। ওই যে হাগো ঘরে আছে। এইগুলো দেখে আমার দেশের যুবক আর যুবতীর চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই বাংলার জমিনের মুসলমানদেরকে, নারী আর পুরুষকে ধ্বংস করার জন্য আমার বাংলাদেশে 36টা চ্যানেল ঢুকেছে। 2000 সালের পরে 17 বছর ইসলামের যত 12টা বাজে, অন্য সময় এই 12টা বাজে নাই। যত 12টা বাজাইছে সমস্ত চ্যানেলগুলো দেখে আমাদের দেশের যুবক যুবতী ধ্বংস হয়ে গেছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম বগুড়ায় এক যুবতী মেয়ে গলায় রশি দিয়ে মরছে। কারণটা জানতে চাইলাম, কারণটা কি? স্বামীর সাথে অভিমান করল, পাশের বাড়ির জর্নারে কিরণমালা কিনা দেছে, সেই জন্য তারে কিরণমালা কিনা দেয় নাই, দেখা গলায় রশি দেছে। আমি বললাম কাজটা তো ভালো করে নাই। সাথে সাথে একটা গান লাগলাম, কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ঢিস জানালে ছবি দেখিতাম। কিরণমালার এত জ্বালা যদি বুঝিতাম তাইলে কি আর ঢিস জানালে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, বললাম আমায় কিনে দিবা কিরণমালার জামা। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, বললাম আমায় কিনে দিবা কিরণমালার জামা। জামায় জানে এত জাদু যদি বুঝিতাম তাইলে কি আর ঢিস জানালে ছবি দেখিতাম। তাইলে কি আর ঢিস জানালে ছবি দেখিতাম। কথা বলেন, কথা বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার শিক্ষা দিতেছিলাম, এই সমাজের কিছু মানুষ প্রথম কাকে ধোঁকা দেয়? আরো জোরে বলেন, কাকে ধোঁকা দেয়? আল্লাহকে ধোঁকা দেয়। 2 নম্বরে ধোঁকা দেয় মুমিনদেরকে। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহকে ধোঁকা দেয় না, মুমিনদেরকে ধোঁকা দেয় না, বরংস ধোঁকাই তারাই খায়। কেমনে ধোঁকা দেয় আল্লাহকে মুমিনকে? দেখেন, আমার বাংলাদেশে দেখবেন যুবকেরা সবাই গিয়ে 50 টাকা টিকিট দিয়ে সিনেমা দেখে। এইবার যদি বলা হয় সিনেমা বন্ধ করে দেন, যদি একজন ভাইকে বলি ভাই সিনেমাটা কেন বন্ধ করেন না, উনি বলবেন এটা আমার কোনো দোষ নয়, এটা আমার উপরের যে ভাই আছে সেই ভাইয়ের দোষ। আমি সিনেমা বন্ধ করতে চাইছি কিন্তু সিনেমা বন্ধ করতে পারি না, ভাই আমাকে আদেশ দিছে। ওই ভাইকে যদি বলি ভাই তুমি সিনেমা বন্ধ করো না কেন, বলবে হুজুর আমার দোষ না, আমার বড় একজন ভাই আছে, ওই ভাই আমাকে বলছে সিনেমা চালাও, সেই জন্য আমি চালাইতেছি, বন্ধ করতে পারি না। এবার ওই বড় ভাইকে, গডফাদারকে যদি, গড ভাইকে যদি প্রশ্ন করি ভাই সিনেমা কেন বন্ধ করতে পারো না, এবার ওই গড ভাই বলবেন এটা আমার দোষ নয়, আমার পার্শ্ববর্তী ভারত আমাকে আদেশ দিয়েছে, সেই জন্য আমি এই দেশ থেকে সিনেমা বন্ধ করতে পারি না। সম্মানিত বন্ধুগণ, আমার আগে আলোচনা শুরুতে বলছিলাম মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান গান শোনে, যাত্রাও দেখে, ওয়াজ মাহফিল শোনে, নামাজও পড়ে, এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? একটা শিক্ষা নিয়ে আনান বন্ধু, নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, গানের যাত্রার পেলার ভিতরে যায়, ওয়াজেও যায়, এরকম মানুষ আমাদের সমাজে কম না বেশি? আপনারা মাছি চেনেন? মাছি, কথা বলেন। মাছির ভিতরে 2 প্রকারের মাছি, একটা হলো গুয়া মাছি আর একটা হলেন মৌমাছি, বল্লা মাছি যেটাকে বলেন। গুয়া মাছির বৈশিষ্ট্য হলো ও মিষ্টির ভিতরে গিয়েও বসে,
রসের গল্লায় গিয়েও বসে, ফুলেও বসে, ধানের শীষেও বসে। আর মৌমাছি যেটা ভালো বল্লা যেটা, ও কোনোদিন গুয়ের ভিতরে বসবে না, ও কোনো ময়লার ভিতরে বসবে না। এই মৌ বল্লা মৌমাছি সব সময় ফুলের ভিতরে বসার চেষ্টা করবে। এই সমাজের ভিতরে গুইয়া মাছি মার্কা কিছু বৈশিষ্ট্য মুসলমানদের ভিতরে ঢুকছে। গানেও আছে, যাত্রায় আছে, সিউটার আছে, নাটক আছে, ওয়াজ মাহফিল আছে, নামাজেও আছে, হজেও আছে, জাকাতে আছে। এরা হলেন এই সমাজের গুইয়া মাছি, কথা বলে না। আর মৌমাছি হলেন তারা যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দেবে। যতই তাদেরকে মারা হোক না কেন, পিটানো হোক না কেন, ফাঁসি দেওয়া হোক না কেন, একজন ইসলামী আন্দোলনে করবি, একজন মোমেন আল্লাহর রাস্তা থেকে তিল পরিমাণ দূরে সরে যাবে না। সম্মানিত বন্ধুগণ আমার, আজ আমাদের বাংলাদেশের ভিতরে গুয়ামাছি মার্কা কিছু বৈশিষ্ট্য আছে। নামাজও পড়ে, দৌড় দিয়ে গিয়ে সুযোগ পাইলে সিনেমার ভিতরে ঢোকে, কথা কয় না। আর নামাজ কি মাথার ভিতরে একটা পাগড়ি দেয়, বড় একটা টুপি পরে, মনে হয় সবচাইতে বড় আল্লাহওয়ালা। দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, রাম আর বামেরা দেশের বিরুদ্ধে কথা বলছে, রাসূলকে নিয়ে কটূক্তি করছে, কোরআনুল কারীমের দলিল অনুযায়ী ও কখনো মুমিন হতে পারে না, ও কখনো মুসলমান হতে পারে না। যতই নামাজ পড়ুক না কেন, রোজা রাখুক না কেন, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে পরে তার শরীরের ভিতরে বিন্দু পরিমাণ রক্ত থাকবে, নাস্তিকবাদীদের বিরুদ্ধে কথা বলবে না। আল্লাহর কসম করে বলছি, কোরআন হাতে নিয়ে কথা বলছি, ও কখনো মুসলমান আর মুমিন হয়ে এই সমাজে পরিচয় দিতে পারবে না। সম্মানিত বন্ধুগণ আমার, একটু হুদায়বিয়ার সন্ধি দেখেন, আল্লাহ নবীর কারাবদ্ধ জীবনীটা দেখেন। হুজুর দেখলেন চতুর্দিকে আবহাওয়া খুব দূষিত হয়ে গেলেন, সমাজের ভিতরে অপকর্ম বেশি করে চলছে। হুজুর পারতেন না পাগড়ি আর টুপি মাথায় দিয়ে নামাজ পড়তে, কেন আল্লাহ নবী ময়দানে ছড়ায় পড়লেন, জমিনে ছড়ায় পড়লেন। আপনি মসজিদে বসে শুধু নামাজ পড়বেন আর বাহিরে চলবে রাজাক্ত, আল্লাহর আইনের বিরোধিতা চলবে, এটা কোন নামাজ আপনি পড়েন? আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে জানাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণেরা, ইদা যখনই নুদিয়া তোমাদেরকে ডাকা হবে নামাজের দিকে, জিকিরের দিকে, তোমরা নামাজ পড়ো, জিকির করো। কার হুকুম? নামাজ এখন কতটুকু সময় মসজিদে পড়বেন, কতটুকু সময় জিকির করবেন, সেটাও কে বলে দেয়? দেখেন আল্লাহ কি বলে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা যখন কুদিয়া মানে সংক্ষিপ্ত হয়, সালাত মানে নামাজ, যখন তোমাদের নামাজ সংক্ষিপ্ত হয়ে যায়, ফান্তাশিরু তোমরা দুনিয়ার জমিনে ছড়ায় পড়ো। কার হুকুম? তাহলে আপনি জমিনে ছড়াই পড়লেন না, শুধু মসজিদে বসে জিকির করেন, জিকির করলেন কিন্তু দুনিয়ার জমিনে ছড়াই পড়লেন না। এটা কোন প্রকারের জিকির, কোন প্রকারের নামাজ? আল্লাহ নবী ময়দানে ছড়াই পড়লেন, দেখলেন অশান্তি সারা পৃথিবী যুগের। হুজুর ইচ্ছা করলে পারতেন একটা টুপি মাথায় দিয়া, রুমাল একটা কান্দে দিয়া, পাগড়ি বাঁধা নামাজ পড়তে পারতেন কিনা? হুজুর দেখলেন যখন পৃথিবী জুড়ে অশান্তি চলছেন, আল্লাহ নবী তখন কি করলেন? জুব্বা টুপি রুমাল পাগড়ি, বলেন একটু নুরানি কায়দায়, জুব্বা টুপি পাগড়ি রুমাল, হুজুর সব খুলিয়া দেখেন জুব্বা টুপি রুমাল পাগড়ি,
হুজুর সব খুলিয়া 3 টুকরা কাপন পড়িয়া, সেটা হলো ইহরামের কাপড়, সেলাইবিহীন কাপড় আল্লাহর নবী পড়িয়া ময়দানে নামলেন ঝাঁপায়া। তাকবীর দিলেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিলেন আর বললেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাকা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া যখন আল্লাহর নবী পড়লেন আর যখন তিনি স্লোগান দিলেন, একজন নাস্তিকবাদী, একজন রাম আর বাম ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারে নাই। হুজুর যখন পাগড়ি আর টুপিটা কোমরে বেঁধে যখন সাহাবীদেরকে নিয়ে মিছিল দিলেন, সমস্ত রাম আর বাম আল্লাহর নবীর সামনে থেকে পালায়া চলে গেলেন। আজ যদি রাম আর বাম বিরুদ্ধে, নাস্তিকের বিরুদ্ধে টুপি আর পাগড়ি জুমার আর রুমালটা খুলিয়া যদি কোমরে বাঁধা 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে আল্লাহর কোরআনের স্লোগান দেওয়া হয়, তাহলে কোন রাম আর বাম ইসলামের বিরুদ্ধে 1 সেকেন্ডের জন্য কথা বলতে পারবে না। এখন আপনি কোন জিকির করেন একটু চিন্তা করে দেখেন। আজ বাংলাদেশের ভিতরে ঘুরে ঘুরে দেখলাম এক শ্রেণী মানুষেরা কোরআনুল কারীমের কথা বলে মাইর খায়, আর এক শ্রেণীর লোকেরা কোরআনুল কারীমের কথা বলে পুলিশ তাদেরকে পাহারা দেয়। কথা কয় না? আছে কিনা? অনেক জায়গায় কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হয়, বন্ধ করে দেয়। আবু জাহেল চাইছিলেন বন্ধ করতে। আর এক শ্রেণীর লোক দেখলাম বাংলাদেশে ঘুরে ঘুরে ধান্দাবাজ, কোরআনের কথা বলে পুলিশ প্রশাসন এসে তাদেরকে পাহারা দেয়। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, যিনি তাফসীর ফি জিলালিল কোরআনুল কারীম লেখলেন, এই তাফসীর পড়ে হাজার হাজার যুবক ভালো হয়ে গেলেন, সমাজ ভালো হয়ে গেল, জাতি ভালো হয়ে গেলেন। ওই সময়ের সরকার চিন্তা করলো, সমাজ যদি ভালো হয়ে যায়, চুরি ডাকাতি যদি বন্ধ হয়ে যায়, আমার তো আইন আর থাকলো না, আমার মাতবাড়ি আর থাকলো না, আমার ক্ষমতা থাকলো না, এইবার তাড়াতাড়ি করে আলেমের জেলে গ্রেফতার কর। আল্লাহ নবীকে 40টি বছর পর্যন্ত সবাই আলামিন উপাধি দিছিল কিনা? স্বর্ণগণ্য টাকা পয়সা যা রাখতো সবাই আবার সেরকম পাইতো। 40 বছর পর্যন্ত সবাই তাকে আলামিন উপাধি দিয়েছিলেন, খেতাব দিয়েছিলেন। যখনই আল্লাহ নবী বলেছেন এই কোরআনুল কারীমের আইন আমি সমাজে মানাতে চাই, এই কোরআনুল কারীমের আইন সমাজে বাস্তবায়ন করতে চাই, তখন আর কেউ তাকে আলামিন বলে না। সবাই তখন বলতে শুরু করলেন ইয়া মুহাম্মদ আনতা মাজনুন। মাজনুন শব্দের অর্থ হলেন পাগল। বলেন আমার নবী কি পাগল ছিলেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াবা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগল নয়। আবু জাহেল, উতবা, সাইবা বললেন পাগল, আল্লাহ বললেন পাগল না, কথা কাটটা রাইট হবে। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি, জালেম সরকার তাকে জেলে বন্দী করলেন, কারণ সৈয়দ কুতুব তো চাইছিলেন সমাজের ভিতরে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য। কিন্তু যদি কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই দেশের ভিতরে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জেনা থাকবে না, বেনামাজি থাকবে না। এই দেশের ভিতরে কোনো মেয়ে লোক বোরকা ছাড়া হাঁটতে পারবে না। এই আইন যদি পাশ হয়ে যায়, সৌদি আরবের মতন যদি দেশটা হয়ে যায়, একজন বেনামাজিও রাস্তায় থাকবে না। যদি পুলিশ প্রশাসন বেনামাজিকে দেখে, পাশার ভিতরে 10টা বাড়ি দিয়ে তার নামাজের ভিতরে ঢুকায়া দেবে। সুতরাং এই আইন হইতে দেওয়া যাবে না। জালেম সরকার সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দী করলেন, ফাঁসি তার হয়ে যাবে। যে ইমাম সাহেবকে পাঠাইলেন, যাও সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে কালেমা পড়ায় আসো। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহির সামনে চলে গেলেন। জেলখানার ইমাম সাহেব ডাক দিয়ে বলে এখন তো আপনার ফাঁসি হবে। বলে কেন ফাঁসি হবে? বলে আপনি যে কোরআন লেখছেন, কোরআনের তাফসীর যে সমাজে করেছেন, মানুষ তো ভালো হয়ে গেছে, কোনো অপরাধ নাই, শুধু একটাই অপরাধ, এই সমাজে কোরআনুল কারীমের কথা বলাটাই হলো অপরাধ।
কোন অপরাধ আলেমদের খুঁজে পায় না। একটাই অপরাধ পাইছে, কোরআনুল কারীমের কথা শুনে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছে। ঠিক কিনা কথা বলে না কেন? যখন তিনি ক্ষমতায় গেলেন, শিরিকের মতন বিদআতের মতন আমাদের আল্লামা শিরিক সংসদে বন্ধ করে দিলেন, দেশে কিনা? শিরিক বন্ধ করে দিয়ে সেখানে হক জিন্দা করে দিছে। আর যখন কোন ইসলাম বিরোধী লোকেরা অথবা ইসলাম মানে না, যারা ইসলাম বোঝে না, পবিত্র সংসদে ঢুকে গান গাওয়ার মতো সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শুধু একটাই অপরাধ, কোরআনুল কারীমের কথা বলে দেখা এই জন্য আমাদেরকে এক শ্রেণীর মানুষেরা মৌলবাদী আর জঙ্গিবাদী বলে গালি দেয়। আমরা হুজুরদের দোষ অনেক বেশি। যদি জোরে হাঁটি কয় কোথায় যেন দাওয়াত পেয়েছে, যদি আস্তে হাঁটি তাই কয় জম্মের খাওয়া খাইছে। কথা কয় না? জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। বলেন যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। পেটাগনে হামলা হলো, দুষ্খুজে নাহি পেলো। পেটাগনে হামলা হলো, দুষ্খুজে নাহি পেলো। ওসামাকে দিল দোষের অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। নামটা হবে তোমার জঙ্গিবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে মৌলবাদ। নামটা হবে তোমার জঙ্গিবাদ। নামটা হবে তোমার জঙ্গিবাদ। এবার সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহিকে জেলে বন্দি করে ইমাম সাহেবকে পাঠানো হলো কালেমা পড়া। সৈয়দ কুতুব বলছেন, কেন তুমি কালেমা পড়বা? কালেমা পড়াইলে লাভ কি? জেল ইমাম বলছে, কালেমা পড়াইলে আমার পারমিশন বেড়ে যায়। ৮,০০০ টাকা যদি বেতন হয়, তাহলে আমার বেতন কালেমা পড়াইলে ১০,০০০ টাকা বেড়ে যায়। এটা হইছেন জালেম বাদশার আইন। আজ আমার বাংলাদেশের ভিতরে যদি এই আইন পাশ করা হইতো, একেবারে সংসদ থেকে যদি একেবারে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত আল্লাহর হুকুমকে জারি করা হইতো। সংসদ চলতেছে, ইমাম সাহেব আযান দেবে, মুয়াজ্জিন আযান দিয়ে দিবে। সংসদ চলাকালীন অবস্থায় স্পিকার সাহেব বলবেন, এখন আর সংসদ চলবে না, এখন নামাজ হবে। স্পিকার সাহেব ইমামতি করবে, মন্ত্রী ইমামতি করবে। সমস্ত এমপিরা যদি নামাজ শুরু করে দেয় কাতারে, কলেজ ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলর ইমামতি করবে। সমস্ত শিক্ষকেরা মুসল্লি হয়ে নামাজ পড়বে। একজন থানার ভিতরে যদি ওসি ইমামতি করে, সকল পুলিশ যদি এভাবে নামাজ শুরু করে দেয়, এই যে মাদ্রাসার ভিতরে সুপার অথবা প্রিন্সিপাল তিনি ইমামতি করবে না, সমস্ত শিক্ষক ছাত্ররা নামাজ শুরু করে দিবে। ইউনিয়ন কাউন্সিলের ভিতরে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে, আর মেম্বার আর জনগণ সবাই যদি এরকম করে নামাজ পড়া শুরু করে দেয়, একেবারে সংসদ থেকে শুরু করে গ্রাম পর্যন্ত, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত যদি আল্লাহর হুকুম নামাজ পড়া যদি জারি হয়ে যায়, তাহলে আপনারা বলেন এই ৫৬,০০০ বর্গ কিলোমিটারের ভিতরে কি কোনো বেনামাজি খুঁজে পাওয়া যাবে? বন্ধুগণ, আমার একটু হিসাব মিলান। সৌদি আরবের ইমাম সাহেবদেরকে বেতন দেয় সরকার, আমাদেরকে কি দেয়? কথা কয় না? সৌদি আরবের ইমাম সাহেবের নিরাপত্তা পুলিশ দেয়, আমাদের নিরাপত্তা তো একটা চৌকিদারও নাই। এই যে গান বাজনা হয়, মন্ত্রী আসে, কত পুলিশ প্রশাসনের লোক আসে, কিন্তু আপনি আমি এখানে বসছি, কোন পুলিশ প্রশাসন আছে?
আল্লাহ তাআলা দেখেন কি বলে, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের কাছে আমার কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, পড়া হবে, তখন তোমরা মনোযোগ সহকারে চুপচাপ করে শুনবে। যদি তোমরা শোনো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি আসমান থেকে রহমতের শান্তি নাজিল করে দেব। সুতরাং গান বাজনা বাদ্যযন্ত্রের ভিতরে পুলিশ লাগে, কিন্তু কোরআনুল কারীমের তাফসীরের ভিতরে কোনো পুলিশ লাগে না। কারণ এই তাফসীর কোরআন মাহফিলে যারা আসে সবাইকে আমার আল্লাহ নিজ জিম্মায় হেফাজত করে। সম্মানিত বন্ধুগণ, আমার শিক্ষা দিচ্ছিলাম, আমার দেশের সরকার তো কোনো ইমাম সাহেবকে বেতন দেয় না, খালি জাতীয় মসজিদের ইমাম যেটা ওইটা একটু বেতন পায়, কিন্তু আমাদের মতন কোনো ছোট মৌলবী কোনো কেউ ইমাম বেতন পায় না। সর্বনিম্ন বেতন হইল বাংলাদেশে ইমাম সাহেবের 2000 টাকা, 3000 টাকা, কথা কয় না? একজন সরকারি চাকরি করে তার বেতন 15,000, 20,000 টাকা, আর আমার দেশের ইমাম সাহেবের বেতন মাত্র 2000 টাকা। এইবার ইমাম সাহেবকে প্রশ্ন করেন, হুজুর আপনি 2000 টাকা বেতন পান, ভালো চলতে পারেন, আমি 50,000 টাকা কামাই, তারপরও ভালো চলতে পারি না। আছে কিনা সমাজে? আপনারা হুজুরের বেতন দেন, আমি খোঁজ নিছি মাত্র 5,000 টাকা। উনি যত শান্তিতে আছে, ওনাকে আল্লাহ যত শান্তিতে রাখছে, এই দেশের কোন মন্ত্রী এমপি অত শান্তিতে নাই, ঠিক কি না? সম্মানিত বন্ধুগণ, শিক্ষা নেন। সংসদে আইন যদি এইটা পাশ হয়ে যেত, যারা নামাজ আদায় করবে, যাদের বেতন আছে 20,000 টাকা, তাদের দেওয়া হবে হলো 25,000 টাকা। যাদের বেতন আছে 25,000, তাদেরকে দেওয়া হবে 30,000 নামাজ পড়ার কারণে। যাদের 30,000 টাকা বেতন আছে তাদেরকে দেওয়া হবে 35,000 টাকা। যাদের বেতন আছে 35,000 টাকা, তাদেরকে দেওয়া হবে 40,000 টাকা। এই খবরটা যদি আগামীকালকে সংসদের ভিতরে পাশ হয়ে যায়, আমার যেটা ছোট্ট জ্ঞানে রিসার্চ করে দেখলাম, ধারণা করে দেখলাম, আমার এই 56,000 বর্গ কিলোমিটারের ভিতরে হিন্দুরা টুপি লাগায় নামাজ পড়বে স্কেল বাড়াবার জন্যে। কি কথা কন? সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলছেন যে ইমাম সাহেব, আপনি আমার কালেমা পড়াইলে আপনার বেতন বাড়বে, তবে আমি আপনার কালেমা গ্রহণ করব কিনা, পড়বো কিনা, সেটা একটু চিন্তার বিষয় আছে। যা কিছু করেন সব চিন্তা করে করতে হবে, যা কিছু করেন হিসাব করে পড়তে হবে। তাফসীর মাহফিল সমস্ত বক্তার শুনলেই হবে না, একটু রিসার্চ করতে হবে কোন বক্তা কোন কথা বলে, কোরআন আর হাদিস আছে কিনা। আজকে মানুষের কোরআন হাদিস নাই, আচ্ছা এক বক্তা বক্তৃতা দিল, কোন পীর কি বলল সেইটাই আমল করে, কথা কয় না? আপনাদের এলাকায় পীর আছে? জোরে বলেন আছে? এমন পীর ঘুরে ঘুরে দেখলাম বাংলাদেশে নামাজ পড়ে না। আসলে কি ওগুলো পীর না ক্ষীর? আরো জোরে কোন পীর না ক্ষীর? এই পীর নামাজ পড়ে না, বেনামাজি শুধু নামাজে দাঁড়ায় থাকেও না, এ খালি মুরিদ করে, জনমের মতন মুরিদ করে। মুরিদও নামাজ পড়ে না, পীর সাহেব নামাজ পড়ে না। মুরিদ গুইলে গিয়ে গান গায়ে, দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। নাউজুবিল্লাহ, জোরে কান। দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। আমি বলি ভণ্ড বাবা কেলা খাবা নিজে কিনা খাও, ভণ্ড বাবা কেলা খাবা নিজে কিনা খাও, বক্তের কলা খাইয়া কেন পেট বড় বানাও বাবা, বক্তের কলা খাইয়া কেন পেট বড় বানাও। এরকম ভণ্ড আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কয়দিন আগে কুমিল্লার সামদিন আমি মাহফিল করলাম। মাহফিল করে যখন আমি বেকনা ব্রিজ পার হইতে যাইতেছিলাম, ল্যাংটার মাজারে গান বাজতেছে, আল্লাহর দান নবীর দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, আল্লাহর ধন নবী পাইয়া বইছে গিয়া, আল্লাহর দান খাজায় পাইয়া বইছে গিয়া, আজমিরে কেউ ফিরে না খালি হাতে, এ খাজারে তোর দরবারে। জোরে কন নাউজুবিল্লাহ। ও বন্ধুগণ আমার, কোন পীর সাহেব আমার সন্তান দিতে পারে না,
কোন পীর আমাকে কিছু দিতে পারে না, দেওয়ার মালিককে। আরো জোরে বলেন, দেওয়ার মালিককে। কোরআনুল কারীম আমি আপনাদেরকে শুনাই, আল্লাহ পাক বলেন, কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকান ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব, হযরতে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, তিনি মারিয়ামের কামরার ভিতরে প্রবেশ করলেন। সৃজন ছাড়া আনসৃজনের ফল তিনি দেখতে পেলেন। মারিয়ামকে প্রশ্ন করলেন, ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, হে মারিয়াম এই টেবিলের ফলগুলি কোত্থেকে আসছে? মরিয়াম বেশি কোনো কথা বললেন না, তিনি বললেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আসছে আমার আল্লাহর পক্ষ থেকে। হযরতে যাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, যাকারিয়ার বয়স তখন হলেন 85 বছর, তিনি হচ্ছেন আজুস বৃদ্ধা, তার স্ত্রী হচ্ছেন আকির মানে বন্দা নারী। যাকারিয়া আলাইহিস সালাম মনে মনে চিন্তা করেন, আল্লাহ তাআলা যদি সৃজন ছাড়া মরিয়মকে আনসৃজনের ফল দিতে পারেন, এই বৃদ্ধা বয়সে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারেন। যাকারিয়ার আকীদা পরিবর্তন হয়ে গেলেন। যাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় গেলেন। কোরআনুল কারীম জানায়, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর পয়গম্বর যাকারিয়া আলাইহিস সালাম দুই হাত তুললেন, নামাজের পরে কেঁদে কেঁদে বলা, আয় আল্লাহ তাআলা, মারিয়ামকে তুমি সৃজন ছাড়া আনসৃজনের ফল দিতে পারো, আমি দৃঢ় বিশ্বাস করলাম, ঈমান আনলাম। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সৃজন ছাড়া যেমন মরিয়মকে আনসৃজনের ফল দিলা, আমাকে এই বৃদ্ধা বয়সে তুমি সন্তান দিতে পারো। আল্লাহ এত খুশি হয়ে গেলেন, যাকারিয়াকে বললেন, ও যাকারিয়া, দুনিয়ার কোন মাছের কাছে, কোন গাছের কাছে, কোন পীরের কাছে, খাজা বাবার কাছে, রাজার বাগ, কুতুব বাগ, দেওয়ান বাগ, কোন বাবার কাছে তুমি সন্তান চাও নাই, আমি আল্লাহর কাছে তুমি সন্তান চাইছো, আমি আল্লাহ তোমাকে সন্তান দেবই। শুধু সন্তান দেব না, সন্তানটার নামও আমি আল্লাহ পছন্দ করে রাখলাম, ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সন্তান দিলেন এবং সন্তানটার নামও কি রাখলেন? ইয়াহইয়া। সুতরাং আজকে কেন পীর বাবার কাছে, বুজুর্গদের কাছে যান? কার কাছে চাইবেন? সবাই খালি দয়াল বাবার কাছে যায়। ওই যে আমাদের ঢাকায় আছে রাজার বাগ, কুতুব বাগ, দেওয়ান বাগ, এই বাবার কাছে যায়। হিন্দুদের খাইলো মা কালী, মা শীতলা, মা দুর্গা, মা পিতলা, সব হিন্দুদের খাইছে যায় মায়, আর মুসলমানদের খাইছে সব বাবায়। এবার সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহিকে বলা হলো, তুমি কালেমা পড়ো। সৈয়দ কুতুব রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, কালেমা পড়বো না। বলে, কেন? তুমি কালেমা পড়াইলে তোমার স্কেল বাড়ে, আর আমি কালেমা পড়াইলে আমার ফাঁসি হয়, কালামের কোরআনের কথা বললে আমার ফাঁসি হয়। সুতরাং তুমি যেই কালেমা পড়াইতে আমাকে এসেছো, এই কালেমার ভিতরে তোমার রুহু নাই, আর আমি যেই কালেমা লিখেছি, কালেমা তাফসীর করেছি, এই কালেমার ভিতরে রূহ আছে। সুতরাং তোমার নকল কালেমা, ভণ্ডামি কালেমা পড়ে আমার কোনো লাভ নাই। আজ এক শ্রেণীর লোকেরা তুরাগ নদীর পাশে যায়, গাঁটটি নিয়ে ওখানে বসে আর বলে, আমি নবীওয়ালা কাজ করছি। সুতরাং এটা কোনো নবীওয়ালা কাজ হতে পারে না। নবী জিহাদের ময়দানে গেছিলেন, তাবুকের ময়দানে গেছিলেন, খন্দকের ময়দানে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, হুজুরকে শিয়াবে আবু তালিবে বন্দী করছেন। আজকে তারা বলছেন নবীওয়ালা কাজ করছেন। আমার প্রশ্ন, আপনাদের কয়দিন এই দেশের জেল হাজতে ভাত খেতে হয়েছে? সম্মানিত বন্ধুগণ আমার, এটা নবীওয়ালা কাজ হইতে পারে না। নবীর জীবন থেকে আদর্শ আপনি শিখে নেন। নবী যখনই কোরআনের কথা বলেছে, তখনই আবু জাহেল আল্লাহর নবীর বিরোধিতা করছে কি করছে না? আরো জোরে বলেন, করছে কি করছে না? সুতরাং আজকে নবীওয়ালা কাজ যদি হয়, কোরআনের কাজ যদি হয়, হামলা আসবে, মামলাও আসবে। ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নবী
দাওয়াত দিতে শুরু করলেন। আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেছে। আবু জাহেল তখন আল্লাহ নবীকে অপবাদ দিতে শুরু করলেন। এক নাম্বার অপবাদ দিলেন, আল্লাহ নবী পাগল। আজকে একটু হিসাব করে মিলান, এক শ্রেণী মানুষের আছে ইসলামী আন্দোলন দেখলি কয় এটা মৌলবাদী জঙ্গিবাদী, কথা কয় না। আল্লাহ নবী দাওয়াত দিতে শুরু করলেন, বললেন পাগল। দ্বিতীয় যে অপবাদটি আল্লাহ নবীকে দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমার নবীকে 4টা পুত্র সন্তান দিয়েছিলেন। কয়টা? তায়েব, তয়েব, কাসেম, ইব্রাহিম। আল্লাহ পাক হুজুরকে 4টা পুত্র সন্তান দিয়েছিলেন। এক এক করে আল্লাহ পাক হুজুরের 4টা পুত্র সন্তান নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আবু জাহেল চান্স পেলেন। আবু জাহেল তখন বলতে শুরু করলেন, ইয়া মুহাম্মদ আনতা বাতার, ইয়া মুহাম্মদ আনতা বাতার, ইয়া মুহাম্মদ আনতা বাতার। বাতার শব্দের অর্থ হচ্ছেন শিকট কাটা, শিকট কাটা, শিকট কাটা, নির্বংশ, নির্বংশ, নির্বংশ বলে গালিদার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন খাতামুন নাবিয়্যিন, তিনি হচ্ছেন শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে, জোরে বলেন, আসবে? সম্মানিত বন্ধুগণ আমার, হুজুরের 4টা পুত্র সন্তান নিয়ে যাওয়ার পর আবু জাহেল বাতার বাতার, শিকট কাটা, শিকট কাটা বলতে শুরু করলেন। বুঝাবার জন্য বলি, আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করলেন, তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম নবী হলেন। ইসমাঈল আলাইহিস সালামের পুত্র ইয়াকুব আলাইহিস সালাম নবী হলেন। ইয়াহইয়া নবী হলেন। ইয়াকুব আলাইহিস সালাম নবী হলেন। ইউসুফ আলাইহিস সালাম নবী হলেন। এইভাবে নবীদের সিলসিলা আসতেই শুরু করলেন। অথবা বাংলাদেশের একজন পীর দেখেন, পীর যখন মেরে যায়, মরে যাওয়ার সাথে সাথে তার সন্তান পীর হয় কি হয় না? হয় কি হয় না? তার সন্তান পীর হয়। আল্লাহ তাআলা যদি নবীর একটা পুত্র সন্তানই বাঁচায় রাখতেন, তাহলে তামাম পৃথিবীর লোকেরা ধরে নিত আল্লাহর নবীর পুত্র একজন নবী। এই জন্য আল্লাহ হুজুরের পুত্র সন্তানগুলো সব নিয়ে গেলেন, কন্যা সন্তানগুলো আল্লাহ বাঁচায় রাখলেন, জীবিত রাখলেন। তখনই আবু জাহেল বলতে শুরু করলেন, মুহাম্মদ শিকট কাটা, শিকট কাটা, নির্বংশ, নির্বংশ বলে গালি দিতে শুরু করলেন। আর শাহাদিমের মালিক আল্লাহ বরদাস্ত করলেন না, সাথে সাথে ওহী নাজিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সবাই একটু পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই নবী আমি আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে আপনি নামাজ পড়েন আর কোরবানি করেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আপনার শত্রুদের শিকট কাড়া। আবু জাহেল চেয়েছিলেন আপনি মরে যাবেন, ধ্বংস হয়ে যাবেন, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে। নবী না, আপনার বংশ নির্বংশ হবে না, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে। আস নবীর উম্মত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আওলাদে রাসূল পাওয়া যাবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আবু জাহেলের দলের লোক আছে না নাই? জোরে কোন? একটাও নাই, সব মইরা ধ্বংস হয়েছে। যদি কেউ দাঁড়ায়া বলে আবু জাহেলের লোক, আমি আবু জাহেলের ভাই, অথবা আমি আবু জাহেলের আওলাদ, আপনারা কি মেনে নিবেন? কেন মানবেন না? কারণ আবু জাহেল তো খারাপ মানুষ, এই জন্য মানতে পারবেন না। কিন্তু যদি বলে আমি নবীর উম্মত, সেটা সঠিক আছে। আল্লাহ এমন ব্যবস্থা করলেন আমার নবীর বংশ মর্যাদা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আবু জাহেল ধ্বংস হয়ে গেছে। আবু জাহেলের বাড়ির ভিতরে এমন পায়খানা করছে, যারা হজ করতে গেছেন দেখছেন, ওর বাড়িতে এখন 2002টা আন্তর্জাতিক মানের টয়লেট। আর আমার নবীর বাড়িতে এখন একটা মাকতাব লাইব্রেরি। আবু জাহেলকে আল্লাহ এমন সাইজ করলেন, আর আমার নবীর সম্মান আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। যারা এই সমাজে আবু জাহেল
জাহেল মার্কা চরিত্রের লোক হবে। যাদের ভিতরে আবু জাহেলের চরিত্র পাওয়া যাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। আর যাদের ভিতরে নবীওয়ালা চরিত্র পাওয়া যাবে আল্লাহ তাদের সম্মান মর্যাদা সমাজের ভিতরে বাড়ায়া দিবে। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত ভাইরা আমার, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ছাত্র ভাইরা, সমস্ত যুবক ভাইরা, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাই। এই জন্য আমাদের সকলকে নবীওয়ালা চরিত্র হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, নবীওয়ালা চরিত্র হওয়া দরকার আছে না নাই? এখন নবীওয়ালা চরিত্র কি সিগারেট আর বিড়ি খাইয়া? কথা বলেন, মদ আর গাঁজা খেলে কি নবীর চরিত্র হওয়া যাবে? সেই বাংলাদেশের যুবকগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশে আসা হচ্ছে ভারত থেকে, এরপরে বার্মা থেকে আসতেছে অনেক ইয়াবা ট্যাবলেট। এই ইয়াবা ট্যাবলেট গুলো সেবন করে আমার দেশের যুবকেরা ধ্বংসের পথের দিকে যাচ্ছে। এখন বাইরে এসে বাবা ট্যাবলেট, না জানি আবার কবে বাংলাদেশের ভিতরে দাদা ট্যাবলেট আইসা ঢোকে। সুতরাং এই ট্যাবলেট গুলো আমাদের বন্ধ করতে হবে। এই সমাজই পারে যুবকরা সমাজটাকে উন্নত করার জন্য। দেখুন যুবক ভাইরা, আপনাদের মতন খালিদ বিন ওয়ালিদ, আপনাদের মতন যুবকেরাই ইসলামের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত সকল যুবকের চরিত্র যদি খালিদ বিন ওয়ালিদ হয়ে যায়, এই সমাজের ভিতরে মদ আর ফেন্সিডির জুয়া কি থাকবে? কথা বলেন, থাকবে? আল্লাহ তাআলা আমার সমস্ত যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদ বানাই দিক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যুবক ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলা উচিত। যুবক জাতি সবচেয়ে ইসলামী ভূমিকা রেখেছিলেন বেশি, আর যারা বেশি ক্ষতিটা করছিলেন, সবচেয়ে বেশি ক্ষতি করছিলেন ইসলামের সবচেয়ে বুড়োরা। আবু জাহেল, উতবা, সায়বা, যাদের প্রত্যেকের বয়স ছিল 40-এর উপরে, আর যারা রাসূলুল্লাহকে বেশি সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সমাজ সংস্কারে যারা বেশি এগিয়ে এসেছিলেন, তারা হচ্ছেন সব যুবক। 25 বছরের সময় হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে খালিদ বিন ওয়ালিদের মতন মানুষ, যুবকেরাই রাসূলুল্লাহকে বেশি সহযোগিতা করছেন, ইসলামের দিকে বেশি ধাবিত হয়েছেন। ও আমার যুবক ভাইরা, তোমরা আসো, ইসলামের দিকে চলে আসো। তোমরা যদি ভালো হয়ে যাও, এই সমাজ, এই জাতি, এই দেশ, এই রাষ্ট্র ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জন্য যুবক ভাইদেরকে আমি উদাত্ত আহ্বান জানাই, ইসলামের কাফেলায় সারিবদ্ধ হতে হবে। ইসলামের আন্দোলন আমাদের ঐক্য করে তুলতে হবে। সুতরাং ইসলামের পথে আমাদের জীবন, আর ইসলামের পথে যদি আমাদের জীবনটা দিতে পারি, ইসলামের জন্য যদি শহীদ হতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে শহীদের মর্যাদা দান করে জান্নাতে মাকাম দান করবে। সুতরাং আজকে বলেন, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, আমরা শাহাদাতের মৃত্যুবরণ করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। সম্মানিত বন্ধুগণ আমার, সম্মানিত বন্ধুগণ আমার, যুবক ভাইরা, আপনাদের মতন একজন যুবক ছিলেন, নাম ছিলেন হযরতে জারিফ। রাসূলুল্লাহ যুবককে অনেক বেশি ভালোবাসতেন। সবচেয়ে বেশি যুবকরা সমাজের ভিতরে ভূমিকা রেখেছিলেন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে বক্তৃতা করতেছিলেন হুজুর, আর হযরতে জারিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনতেছিলেন। আল্লাহর নবী দেখলেন জারিফ দাঁড়ানো, হুজুর তার নিজের গা থেকে চাদরটা ছুঁড়ে ফেলে দিলেন, বললেন জারিফ তুমি না ওই চাদর উপরে বসো। হযরতে জারিফ হুজুরের চাদরটা নিয়ে চুমু খেতে লাগলেন আর বুকে লাগাতে লাগলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যেই নবীর গায়ের ভিতরে চাদর লিখেছে, এই চাদরের কি, এই চাদরের উপরে কি দুনিয়ার কোনো মানব বসতে পারে? আকরামানি আকরামাকাল্লাহ, হুজুর আপনি যেমন আমাকে সম্মান দেখিয়েছেন, হুজুর আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আরেকজন যুবক সাহাবী ছিলেন, যিনি রাসূলুল্লাহ হিজরত করার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছিলেন, উস্কো খুস্কো চেহারার ভিতরে। আল্লাহর নবীর এই সাহাবী যুবক হুজুরের কাছে চলে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা থেকে আপনার কাছে এসেছি, হুজুর আপনি আমাকে কালেমা পড়ায় মুসলমান করে দেন। হুজুর এই যুবককে মুসলমান করে দিলেন। বদরের প্রান্তরে যখন যুদ্ধ হলো, মোতার প্রান্তরে যখন যুদ্ধ হলো, এই যুবক চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকের হাতের ভিতরে একটি বাঁধন বেঁধে দিয়েছিলেন, তিনি যুদ্ধ করলেন।
উহুদের প্রান্তরে যুদ্ধ করে তিনি 70 জন কাফেরকে তিনি জাহান্নামে টিকিট করে পাঠিয়ে দিয়েছিলেন। আর ওই উহুদের ময়দানে আল্লাহর নবীর হাতে বিজয়ের মালা এসেছিলেন, মুসলমানদের বিজয় হয়েছিল। করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে রাম আর বাম নাস্তিকবাদীদের মত জুয়ার বিরুদ্ধে এই সমাজে একমাত্র ভূমিকা রাখতে পারে যুবকেরাই পারে। এই সমাজের ভিতরে ভূমিকা রাখতে, এই দেশের ভিতরে শান্তির সুশীতল ছায়াতল বাতাস বয়ে আনতে পারে যুবকেরা। ও যুবকেরা, সুতরাং মদ জুয়া ফেন্সিডিল সমস্ত নেশা থেকে পরিহার করে পরিত্যাগ করে আমরা কি এই কোরআনের সংস্পর্শে আসতে পারবো কি পারবো না? জোরে বলেন কারা কারা পারবেন? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান। তরুণ ভাইরা, কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ভাইরা, আমি আপনাদেরকে বলবো, আমি আসার পথে যে সমস্ত যুবকরা আমাকে কক্সবাজার থেকে রিসিভ করে নিয়ে আসতেছিল, রাস্তার দুই ধারে আমি দেখলাম এই যে রাইঙ্গার মুসলমানগুলো, মা বোনেরা কাতারে সারিবদ্ধ হয়ে তারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। দেখে আমার কষ্টে বুকটা ফেটে গেল, অসহ্য পরিমাণ চোখ থেকে পানি আসতে লাগলো। আমরা তো সেই মুসলিম জাতি, মুসলমানকে যখন কারাবদ্ধ অবস্থায় করা হলো, মুসলমানদেরকে যখন জেলে বন্দী করা হলো, আর একজন সাহাবী আর একজন মুসলমান দেখে এই সাহাবীকে খরিদ করলেন, ক্রয় করে আল্লাহর নবীর কাছে নিয়ে গেলেন। দেখুন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত কালো লোক ছিলেন, আল্লাহ নবীর কাছে খবর এলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলে বন্দী করলেন। এই বেলাল লোকটা ছিলেন কালো, কিন্তু তার আযান ছিল অনেক ভালো। বেলাল যখন আযান দিতেন, আল্লাহ তাআলা সারাদিনে বসে বেলালের আযান শুনতে পেতেন। আল্লাহর নবী মেরাজ থেকে ফিরে এসে বেলালকে প্রশ্ন করলেন, ও বেলাল, তুমি একজন যুবক সাহাবী, তুমি কি আমল করো? তোমার কি আমল আছে বেলাল? তোমার আযানটা আমি আরশে আযিমে বসে, আর তোমার খরমের আওয়াজটা আমি আরশে আযিমে বসে শুনতে পেলাম। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেশি বড় আমল টামল নাই, আমি বেশি আমল করি না, শুধু ছোট্ট একটি আমল। হুজুর যখন আমার ওযুটা ছুটে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযুটা করে নেই। শুধু ওযু করি না, ওযু করার পর আমি 2 রাকাত আমার মহান মাবুদের জন্য, আমার মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়ে থাকি। এই বেলাল ইসলাম কবুলের পূর্বে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের পূর্বে রাষ্ট্রীয় শক্তি, দৈহিক শক্তি ধরল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বাড়িতে থাকতেন, উমাইয়া ইবনে খালব, এই উমাইয়া ইবনে খালবের কৃতদাস ছিলেন হযরতে বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, উমাইয়া ইবনে খালব, তুই নাকি আল্লাহর নবীর কাছে গেছো, মুসলমান হয়েছো? উমাইয়া ইবনে খালব বলার পরে বেলাল বলছেন, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। সাথে সাথে বেলালের গায়ের ভিতরে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছেন, তাড়াতাড়ি করে ইসলাম ছেড়ে দে, আর আমাদের ধর্মকে তুই মেনে নে। বেলাল বলছে, জীবন চলে যাবে, কখনো আমি মূর্তি পূজা করব না, আমি এক আল্লাহর গোলামি করব। এটার নাম ইমানদার, এটার নাম হচ্ছেন মোমেন। মোমেন কখনো বুলেটের গুলির ভয় পায় না, মোমেন কখনো ফাঁসির ভয় পায় না, মোমেন কখনো জেলে বন্দী হওয়ার ভয় পায় না। একমাত্র মোমেনেরা সব সময় ভয় পায় যিনি আকাশ আর জমিনের মালিক, আল্লাহ। বেলাল কোনো ভয় পেলে না, বললেন, উমাইয়া ইবনে খালব, তুমি মারো, মারতে মারতে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। আমি বেলাল বিদায় হয়ে যেতে রাজি আছি, কিন্তু দিল থেকে ঈমান ছাড়তে রাজি নয়। এবার উমাইয়া ইবনে খালব বললেন, বেলালকে তো এইভাবে শাস্তি দিলে বেলাল ঈমান ছাড়বে না, তাড়াতাড়ি করে একটা পাগলা ঘোড়া নিয়ে আসো। পাগলা ঘোড়া আনা হলো, বেলালের কোমরের রশির সাথে, কোমরের সাথে আর ঘোড়ার রশির সাথে বেঁধে দেওয়া হলো। এইবার পাগলা ঘোড়াটা পাহাড়ের উপর ছুটতে লাগলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতে শুরু করলেন, পিঠের চামড়াগুলি সরে গেলেন। উমাইয়া ইবনে খালবের উজিরে ডাক দিয়ে বললেন, বেলাল ইসলাম ছেড়ে দাও। বেলাল বলছে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি কখনো ঈমান ছাড়ব না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন উমাইয়া ইবনে খালব বেলালকে এইভাবে শাস্তি দিতেছেন। উমাইয়া ইবনে খালবের কাছে চলে গেলেন। এবার গিয়ে বলছেন, ভাই উমাইয়া ইবনে খালব,
আমার দিনী ভাই হযরতে বেলালকে তুমি যেই শাস্তি দিচ্ছ, আমার বেলালকে কত টাকা হইলে তুমি মুক্তি দিবা, কত টাকা হইলে তুমি ছেড়ে দিবা? এবার উমাইয়া ইবনে খালফ চিন্তা করলেন, বেলালের দুইটা খুরমা বাগান আছে, দুইটা খুরমা বাগান থেকে যদি একটা খুরমা বাগান আমারে দিয়ে দেয় তাহলে আমি ছেড়ে দিতে রাজি আছি। উমাইয়া ইবনে খালফ বললেন, আবু বকর তোমার যে দুইটা খুরমা বাগান আছে ওর থেকে একটা খুরমা বাগান আমারে দিয়া দাও। এবার আবু বকর ডাক দিয়ে বললেন, উমাইয়া ইবনে খালফ তুমি একটা বাগান নিয়ে পড়ো, তারপরে আমার দিনী ভাই বেলালকে ছেড়ে দিবা কিনা? বলে হ্যাঁ দেব। এবার আবু বকর একটা বাগান দিয়ে বেলালকে খরিদ করে নিয়ে গেলেন। খরিদ করে নিয়ে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। হুজুর লক্ষ্য করে দেখলেন বেলালের গায়ের ভিতরে চামড়া নাই, চামড়াগুলো সব উঠে গেছে, গায়ের রক্তগুলো জমিনে ঝরে ঝরে পড়তেছেন। হুজুর বললেন, বেলাল তোমার এই অবস্থা কেন? বেলাল ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এটা ঈমান আনার কারণে আমার গায়ের চামড়া আর রক্তগুলো দুনিয়ার জমিনে দিনের জন্য ঝরে পড়ে গিয়েছে। হুজুর ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি করে বেলালকে মেডিকেলের ব্যবস্থা করো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেডিকেলের কোনো ব্যবস্থা দরকার নাই, হুজুর আপনার মুখ থেকে থুতু বের করে আমার গায়ে লাগায় দেন। আমি বেলাল দিট্টু বিশ্বাস করলাম আল্লাহর নবীর থুতু মোবারক যদি আমার গায়ে লাগে আমি বেলাল ভালো হয়ে যাব। হুজুর প্রশ্ন করলেন, কে বেলালকে খরিদ করছে? আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর বেলালকে খরিদ করেছি। হুজুর বললেন, কি দিয়া খরিদ করেছো? আবু বকর ডাক দিয়ে বলেন, ও আল্লাহর রাসূল, আমি একটা খুরমা বাগান উমাইয়া ইবনে খালফের নামে লিখে দিয়ে আমার দিনী ভাই আবু বকরকে বেলালকে খরিদ করেছি। সুতরাং এই জন্য আল্লাহর রাসূল আবু বকরের জন্য দোয়া করলেন, আবু বকরের সম্মান মর্যাদার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা একজন দিনী ভাইকে যেমন আবু বকর সম্মান মর্যাদা দিয়া মাবুদ এই কাফের হাত থেকে ছুটাইছে, আল্লাহ তুমি আমার সাহাবী আবু বকরের সম্মান মর্যাদা আরশে আজিম পর্যন্ত বাড়ায়া দাও। আল্লাহ আবু বকরের এত সম্মান মর্যাদা বাড়াই দিলেন। আল্লাহ রাসূলকে একবার আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীতে সবচাইতে আমল ভালো কার? হুজুর বলেন, আমার সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়বার আবার আয়েশা প্রশ্ন করে, হুজুর আমল ভালো কার? হুজুর বলেন, আমার সাহাবী আলী। তিন নম্বরে আবার আয়েশা প্রশ্ন করেন, হুজুর আমল ভালো কার? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী হযরতে ওমর। এবার আয়েশা কাঁদতে শুরু করলেন। এবার আল্লাহ নবী প্রশ্ন করলেন, আয়েশা তুমি কাঁদো কেন? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার প্রশ্ন করলেন বললেন আপনি ওসমান, দ্বিতীয় নম্বরে বললেন আলী, তারপরে বললেন ওমর, কিন্তু আমার আব্বা আবু বকরের আমল কি একটু ভালো নাই? হুজুর আয়েশার চোখের পানি মুছাই দিয়ে বলছেন, শোনো আয়েশা, তাম পৃথিবীর লোকের আমল যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, অপর পাল্লায় যদি তোমার আব্বা আবু বকরের আমল রেখে টান দেওয়া হয়, শোনো আয়েশা, তাম পৃথিবীর লোকের আমলের চাইতে তোমার বাবার আমলের পালার ওজনটাই বেশি হয়ে যাবে। সুতরাং একজন দিনী ভাইকে রক্ষা করে যদি আবু বকর আল্লাহর কাছে এত সম্মান মর্যাদা লক্ষ্য করতে পারে, এই রোহিঙ্গাদের বিরুদ্ধে কাশ্মীর বসনিয়া সিসনিয়া মুসলমানদের যে দুরবস্থা হইতেছে, এই মুসলমানদেরকে যদি কাফের হাত থেকেও যদি আমরা রক্ষা করতে পারি, আল্লাহ আমাদের সম্মান বাড়ায়া দিবে। মুমিনের গুণবলী তখনই হবে যখন কোন মুমিন 8টি গুণ অর্জন করতে পারবে, তাহলে সে একজন পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। সুতরাং মুমিন বলে আজকে সমাজে দাবি করি, মুসলমান বলে দাবি করি, কিন্তু আপনি আমি পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হতে কথা বলেন হতে পারি নাই। দেখেন এই গুণগুলো যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলছেন আত-তাইবুন, মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছেন তওবা করে। কার কাছে? আরেকটু জোরে বলেন, কার কাছে? মুমিনের 1 নাম্বার গুণ হচ্ছেন তওবা করে। 2 নাম্বার মুমিনের গুণ হচ্ছেন আল্লাহ আবিদুন, তারা ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন আল হামিদুন, প্রশংসা করে। কার? আল্লাহর। অসাহিউন, মুমিনের 4র্থ গুণ হচ্ছেন তারা রোজা রাখে। ওয়ার রাকিউন, 5ম গুণ হচ্ছে মুমিনদের তারা রুকু করে। 6ষ্ঠ গুণ হচ্ছেন আসাজিদুন, তারা সিজদা করে। কাকে? আল্লাহকে। 7ম গুণ হচ্ছেন আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের জন্য আদেশ করে। ওয়ান নাহুনা আনিল মুনকার, 8ম গুণ, তারা মন্দ কাজের জন্য বাধা প্রদান করে। এই গুণগুলো যাদের ভিতরে অর্জন হবে,
এই 8টি গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের এই আয়াত অনুযায়ী তারা হচ্ছেন মুমিন। তারা কি মুমিন? গুণ কয়টা? 1 নাম্বার গুণ হচ্ছেন কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। 2 নাম্বার গুণ হচ্ছেন ইবাদত করতে হবে। 3 নাম্বার গুণ হচ্ছেন আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। 4 নাম্বার গুণ হচ্ছেন রুকু করতে হবে। তারপরে হচ্ছেন সিজদা করতে হবে। ভালো কাজে আদেশ দিতে হবে, মন্দ কাজে নিষেধ করতে হবে। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের এই 8টি গুণ কোরআনুল কারীম এবং হাদিস দিয়ে যতটুকু আলোচনা করছি এর ভিতর থেকে আল্লাহ তাআলা যেন গুণগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। সালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা অতরহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, শতে শতে হাজার হাজার নর আর নারী মুসলমান নিয়া কক্সবাজার কর্তৃক আয়োজিত রহমতের বিল ইসলামী নুরানি কাফেলার উদ্যোগে 18তম বার্ষিক কোরআনুল কারীমের মাহফিলে কোরআনুল কারীমকে সামনে নিয়ে তোমার বান্দাদেরকে নিয়ে দুটো হাত আর সাজিমের দিক তুলে ধরেছি। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে দয়া করে আলোচনায় যতটুকুন সওয়াব দান করেছো সবটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করলেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত তোমার কুদরতি হাতে তুলে নাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে কত ভাই কত টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, বহু দূর থেকে কষ্ট করে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। আয় আল্লাহ তাআলা, প্রত্যেকের কদমে কদমে হাজার হাজার নেকি লিখে দাও। রব্বুল আলামিন, যারা হাত উত্তোলন করলাম সকলে তোমরা কবর দেশের যাত্রী, কার যেন কবে কখন কোন দিন মৃত্যুবরণ করতে হয়, জিন্দিগানির শেষ মোনাজাতের খাতিলে মোদের জীবনের তামাম গুনাহ রাশি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই নুরানি কাফেলার উদ্যোগে সমস্ত যুবক ভাইরা দোয়া চেয়েছে, অনেকে সমস্যায় আছে। আয় আল্লাহ তাআলা, তুমি সকল সমস্যার সমাধান করে দাও। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থ দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিল করতে গিয়া হাজার হাজার লাখো লাখো টাকা নষ্ট হয়েছে। আয় আল্লাহ তাআলা, এই টাকার ভিতরে তুমি বরকত দান করে দাও। রব্বুল আলামিন, যারা হাত তুলে দিয়েছি আমাদের মধ্য হতে কার যেন জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখিনী বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, যার মা বাবা বিদায় হয়ে গেছে মা বাবার কবরগুলি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাবা যারা বেঁচে আছে হায়াতের ভিতরে বরকত দিয়ে দাও, খেদমত করতে পারি তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, যারা এখানে তুললাম, এখানে মঞ্চের ভিতরে অনেক ওলামায়ে কেরাম রয়েছে, এই এলাকার সম্মানিত মেম্বার রয়েছে, মুরব্বী বাবারা রয়েছে। কার কি উদ্দেশ্য, কি মাকসাদ নিয়ে উদ্দেশ্য নিয়ে হাত তুললো, নেক উদ্দেশ্য নেক মাকসাদ খানা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, নূরুল আলম সিদ্দিকী ভাই এত দূর আমাকে নিয়ে আসছে, আল্লাহ তুমি ভাইকে নেক হায়াত দারাজ করে দাও। প্রতিদৈনিক রাত্রি কোরআনের কথা বলে, কোরআনুল কারীমের কথা বলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, অনেক যুবক ভাই যার নাম জানি না, আয় আল্লাহ তাআলা সমস্ত যুবক ভাইদেরকে তুমি খালিদ বিন ওয়ালিদ বানায়া দাও। আমাদের যুবকের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, সমস্ত যুবক ভাইদেরকে তুমি সকল ষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন, অনেক ভাইদের পরীক্ষা আয় আল্লাহ তাআলা চলতেছে, পরীক্ষার জন্য দোয়া চেয়েছে, ভাইদেরকে তুমি কামিয়াবি দান করে দাও। রব্বুল আলামিন, মেম্বার সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাআলা মেম্বার সাহেবের মনের আশা মাকসাদকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। আয় আল্লাহ তাআলা, কারোর সাথে আমাদের শত্রুতা নাই, সবাই আমাদের বন্ধু। আয় আল্লাহ তাআলা, মুসলমানদের সকলকে এক হওয়ার তৌফিক দান করে দাও।
আয় আল্লাহ তাআলা আলেমের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আয় আল্লাহ আলেমদের প্রতি তোমার শান্তির সাকিনা নাজিল করে দাও। আয় আল্লাহ তাআলা দেশের আলেমদেরকে আল্লাহ তুমি নিজ জিম্মায় হেফাজত করো। আল্লাহ রাশিয়া, কাসপিয়া, বসনিয়া, রোহিঙ্গার মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি তুমি রাগ করো না। আয় আল্লাহ তাআলা মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। মা বোনেরা অনেক দূর থেকে কষ্ট করে হেঁটে সেই মাহফিলে এসেছে। আয় আল্লাহ তাআলা মা বোনদের কিসমত তুমি ভালো করে দাও। আয় আল্লাহ তাআলা মা বোনদের কিসমত খুলে দাও। মা বোনদেরকে পর্দা নিশি নামাজ পড়নে ওয়ালা বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।